শুভেন্দুর কড়া পদক্ষেপে কালোবাজারের দিন শেষ। বালির দাম ৮,০০০ থেকে নেমে এলো ১২০০ টাকায়। সাধারণ মানুষের স্বার্থে না হলে বড় পদক্ষেপ। বাঁকুড়া জেলায় দীর্ঘদিন ধরে বালির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল। বাড়ি তৈরি থেকে শুরু করে বিভিন্ন নির্মাণ কাজে বালির চাহিদা অত্যন্ত বেশি হলেও লাগাম ছাড়া দামের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত পরিবার এবং সরকারি আবাস প্রকল্পের উপভোক্তারা ব্যাপক সমস্যার মুখে পড়ছিলেন। অবশেষে প্রশাসন, খাদান মালিক এবং জনপ্রতিনিধিদের যৌথ উদ্যোগে এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনার মাধ্যমে ঠিক করা হয়েছে যে বাঁকুড়া জেলার এক ট্রাক্টর বালির দাম ১২০০ টাকার বেশি নেওয়া যাবে না, তবে পরিবহন খরচ আলাদাভাবে যুক্ত হবে। এই সিদ্ধান্তকে সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর বলে মনে করা হচ্ছে, বিশেষ করে যারা নতুন বাড়ি তৈরি করছেন অথবা সরকারি আবাস যোজনার আওতায় ঘর নির্মাণের কাজ করছেন, তাদের জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। দীর্ঘদিন ধরে বালির দাম এতটাই বেড়ে গিয়েছিল যে অনেকের পক্ষে বাড়ি তৈরির কাজ এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল। ফলে প্রশাসনের এই হস্তক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন মহলের মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলায় এক ট্রাক্টর বালির দাম অনেক ক্ষেত্রে ৫,০০০ থেকে ৬,০০০ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এর ফলে নির্মাণ খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। অনেক পরিবার সরকারি আবাস প্রকল্পের টাকা পাওয়ার পরও বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করতে সমস্যায় পড়ছিলেন, কারণ শুধু বালিই নয়, বর্তমানে সিমেন্ট, রড এবং অন্যান্য নির্মাণ সামগ্রীর দামও যথেষ্ট বেশি। এই অবস্থায় বালির দাম নিয়ন্ত্রণে আনা গেলে সাধারণ মানুষের কিছুটা হলেও আর্থিক চাপ কমবে বলে মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন, ভূমি দপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি এবং খাদান মালিকদের মধ্যে একাধিক বৈঠক হয়েছে। সেই আলোচনার ফলে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। জিন, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবিরখানায়। যোগাযোগ নম্বর 9635448476। প্রশাসনের বক্তব্য, নির্মাণ সামগ্রীর সবকটি উপাদানের দাম নিয়ন্ত্রণ সম্ভব না হলেও জেলার নিজস্ব সম্পদ হিসেবে বালির মূল্য নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া সম্ভব। সেই লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খাদান মালিকদের একাংশ জানিয়েছেন, প্রশাসনের সঙ্গে আলোচনা ইতিবাচক পরিবেশে হয়েছে। তারা সাধারণ মানুষের স্বার্থের কথা বিবেচনা করে সিদ্ধান্তে সম্মতি দিয়েছে। যদিও বিষয়টি শুধু ট্রাক্টর পরিবহনের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বড় লরি, ডাম্পার এবং ট্রাকে যে বিপুল পরিমাণ বালি পরিবহন করা হয় তার দাম নিয়েও আলোচনা চলছে। প্রশাসনের পক্ষ থেকে ডাম্পার পিছু বালির মূল্য কমানোর অনুরোধ জানানো হয়েছে বলে জানা গেছে। বাঁকুড়া জেলায় বর্তমানে প্রায় ৫০টি বালিঘাট রয়েছে। ফলে কোনো একক মালিক বা প্রতিষ্ঠান আলাদাভাবে সিদ্ধান্ত নিতে পারে না। সমস্ত খাদান মালিকদের মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতেই বড় সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সেই কারণেই ডাম্পার এবং বড় গাড়ির ক্ষেত্রে মূল্য নির্ধারণ নিয়ে এখনো আলোচনা চলছে। জেলার বহু মানুষ একেবারে বড় পরিমাণ বালি কিনতে পছন্দ করেন। অনেকে বাড়ি তৈরির সময় বারবার ট্রাক্টরে বালি আনার পরিবর্তে একসঙ্গে একটি ডাম্পারে বালি কিনে আনেন। ফলে শুধু ট্রাক্টর নয়, বড় গাড়ির ক্ষেত্রেও মূল্য কমানোর দাবি উঠেছে। প্রশাসনও চাইছে যাতে সাধারণ মানুষ সর্বোচ্চ সুবিধা পান এবং নির্মাণ খরচ কিছুটা হলেও কমে। রাজনৈতিক মহলে এই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, কারণ সাধারণ মানুষের মধ্যে বালির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ে অসন্তোষ বাড়ছিল। নতুন সরকার গঠনের পর এই সমস্যা দ্রুত সমাধান করার জন্য চাপ তৈরি হয়। বিভিন্ন জনপ্রতিনিধি এবং